হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর মনটা বড় খারাপ, নিজের পেটেতে পাথর বাঁধা, আল্লাহর নবী নিজে ক্ষুধার্ত, আর কোনো কথা বলতে পারলেন না। নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সেই সময় রাস্তায় বেরিয়ে পড়লেন, কোনো কাজ পাওয়া যায় কিনা, কোনো খাবার পাওয়া যায় কিনা। নবী আমার হেঁটে হেঁটে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, যেতে যেতে দেখেন একজন ইহুদি, তিনি পানি তুলছেন কুয়া থেকে। হে তরুণ যুবকেরা, নবী আমার বললেন, ভাই আমি যদি পানি তুলে দিই আমাকে কি খাজুর দেবেন? বলে অসুবিধা নাই, আমার বাগানের জন্য পানি তুলে দাও, পানি তুললি খেজুর তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী কয়েক বালতি পানি তুলেছেন, তোলার পরে বালতির দড়িটা কেটে বালতিটা নিচে পড়ে গেছে। এমন সময় ইহুদি ছুটে ছুটে এসে দেখে সর্বনাশ, আমার বালতি নিচে পড়ে গেল, কাজের গন্ডগোল হয়ে গেল। দয়ার নবীর গালেতে একটা ইহুদি চর মেরে দিল। নূর নবীর গালেতে চর মেরে দিয়েছে। আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেল। নবী আমার কিছু বললেন না, বললেন, ইহুদি ভাই চিন্তা করো না, তোমার চিন্তা করার কিছু নাই, আমি বালতি তোমার তুলে দিচ্ছি, আমি বালতি তোমার তুলে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, যে নবীর জন্য আমার আল্লাহ সর্বদা পেরেশান থাকেন, যে নবীর জন্য আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যে নবী গাছকে নির্দেশ করলে গাছ সামনে এসে হাজির হয়, যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা দুটুকরো হয়, যে নবীর আঙ্গুলের ইশারায় সূর্য আবার আসরের জায়গায় চলে যায়, সেই নবীর জন্য কোনো কিছুই মুশকিল নাই। আমার নবী শুধু বলতে দেরি হয়, আমার আল্লাহর দিতে তো দেরি হয় না। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे हवे ना, जोरे हवे ना। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সেই সময় কি করলেন? নবী আমার হাতটা শুধু একটু কুয়াতে বাড়িয়ে দিলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় পানি তত্তর করে সামনে উপরের দিকে উঠে আসলো, সেই পানিতে ভেসে উঠলো ওই বালতি। আল্লাহর নবী রশিটা ধরে বালতিটা ধরে আল্লাহর নবী সেই সময় ওই ইহুদিকে দিয়ে বললেন, এই নাও ইহুদি ভাই, তোমার বালতিটা তোমার কাছে ফিরিয়ে দিলাম। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন নূর নবী ছিলেন, আম্মাজান যখন কুয়ার ধারে যেতেন অটোমেটিক কুয়াতে পানি চলে আসতো, যাতে আম্মাজানের কষ্ট না হয়, তাকলিফ না হয়। এই ঘটনা দেখে মক্কার মহিলারা তখন দাঁড়িয়ে যেত, আম্মাজানকে বলতো, ও মা আমিনা, তুমি কুয়ার কাছ থেকে যাও না, তুমি কুয়ার ধার থেকে চলে গেলে কুয়ার পানিটা আবার নিচে নেমে যাবে, তুমি যতক্ষণ কুয়ার পাশে থাকবে কুয়ার পানি উপর পর্যন্ত থাকবে, এই জামজামের পানি উপর পর্যন্ত থাকবে, আর আমাদের পানি নিতে বড় সুবিধা হবে। আল্লাহর নবীর জন্য আমার আল্লাহ এই ব্যবস্থা করে দেন। সেই নবীর জন্য কোনো অসম্ভব নয়, কিন্তু সেই নবী ক্ষুধার্ত থেকে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছে। নবী যদি একবার বলতেন আল্লাহ খাবার চাই, অভাব হতো? হতো না। এটা উম্মতে মুহাম্মাদীর জন্য সাবরের শিক্ষা, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর নবী মনটা খারাপ, ইহুদি চর মেরে দিয়েছে। আহারে দয়ার নবীর শরীরে চর পড়েছে, আকাশ বাতাস সব ভাই আমার গুমট হয়ে গেল, আকাশ বাতাস সব স্তব্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল।
আল্লাহর নবী যার জন্য পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদ নদী বন বনানী যার জন্য সেই নবীর সঙ্গে বিয়াদবি করেছে, সবকিছু স্তব্ধ হয়ে গেছে, সবকিছু যেন থমকে গেছে, সবকিছু যেন রোনা জারি করছে। আল্লাহর নবীর চেহারা মোবারকে থাপ্পড় মেরেছে। এমন সময় ইহুদি দেখলো, হাই রে হাই সর্বনাশ, কি করলাম, এই মানুষটা তো সাধারণ মানুষ নয়, এই মানুষটা হাত বাড়িয়ে আমার বালতিটা তুলে দিলাম, এই মানুষটার জন্য কুয়ার পানি ওপর পর্যন্ত উঠে এলো, না জানি আমি কোনো ভুল কাজ করে ফেললাম। আল্লাহর নবী বাড়ি চলে গেলেন। কিছু সময় পর থেকেই ওই ইহুদির হাতের যন্ত্রণা শুরু হলো। এত যন্ত্রণা, এত কষ্ট, এত কষ্ট ইহুদি আর সহ্য করতে না পেরে যন্ত্রণার চটপট চটপট করতে করতে নিজের হাতটাকে নিজে কেটে ফেলেছে। ওই ইহুদি নিজের কাটা হাতটাকে নিয়ে একটা হাতে ধরে দয়ার নবীর সন্ধানে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। খুঁজে 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 আল্লাহর নবীর সন্ধান পেয়েছে। দয়ার নবীর কাছে গিয়ে বলে, হুজুর চিনতে পারিনি, পরে জানলাম রাহমাতুল লিল আলামিন আপনি। আমার আল্লাহ বলছেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, আমি হলাম রব্বুল আলামিন, সারা আলামের জন্য রব। সূরা ফাতিহা উম্মুল কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, প্রথমেই তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া চাও, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী হলেন, আমার আল্লাহ হলেন সারা আলামের জন্য রব। সে আল্লাহর প্রশংসা করো, সে আল্লাহর প্রশংসা। আর আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম সারা আলামের রব, আর আমার নবী হলেন সারা আলামের জন্য রহমান। যে আলামের আমি রব, সেই আলামের আমার নবী হলেন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম, আলাম হলো এক বচন ওয়াহিদ, আর আলামিন হলো জামা, বহু বচন। আলাম মানে হলো একটা জগৎ, আর আলামিন হলো অনেক জগৎ, বহু বহু জগৎ। আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে বহু বচন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে বহু বচন। এটা কবেকার কথা? 1450 বছর আগের কথা, যে সময় মানুষের কোনো জ্ঞান ছিল না, নলেজ ছিল না, যে গ্রহ অনেক আছে, উপগ্রহ। ভাই আমার, সৌরজগৎ অনেক ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে। বিজ্ঞান তো সামান্য এখন মাত্র 1%, 2% আবিষ্কার করতে পেরেছে। এখনো 95%, 98% বিজ্ঞানের আবিষ্কার বাকি। যে সময় চাঁদে চন্দ্রযান যাচ্ছে, মঙ্গলে মঙ্গলযান যাচ্ছে, সেই সময়তেও বিজ্ঞানের এখনো 95-98% গবেষণা বাকি, এখনো সেই তথ্য আবিষ্কার করতে পারেনি। কিন্তু বিজ্ঞান এর দ্বারাই প্রমাণ করেছে পর্যন্ত যে এই জগৎ কেবলমাত্র একটা পৃথিবী নয়, তার সঙ্গে সঙ্গে গ্রহ উপগ্রহগুলোর নাম বিজ্ঞান ঠিক করে দিয়েছে বেশ কিছু। তার মধ্যে যেমন মঙ্গল, বৃহস্পতি, শুক্র, ইউরেসান, নেপচুন, প্লুটো, এই রকম ভাবে গবেষণা করে দিয়েছে, এই রকম ভাবে অনেক। তাহলে এর দ্বারাই প্রমাণ হলো আজকের বিজ্ঞানীরা যেখানে বলছে অনেক জগৎ আছে, 1450 বছর আগে কোনো প্যাথোলজি, নাসা, ইসরো ছিল না। আমার আল্লাহ কোরআন মাজিদে তখন বলে দিয়েছেন জগৎ অনেক আছে। জোরে হবে না, জোরে হবে না। এই জন্যে আজকের যুগের বিজ্ঞানীরা অর্থাৎ পণ্ডিতেরা তারা কোরআন পড়ে মুগ্ধ হয়ে কোরআনকে বলছে এটা হলো একটা বিজ্ঞানের কিতাব, এটা হলো বাস্তব, এটা হলো আমাদের জন্য ভাই আমার পথ নির্দেশক গ্রন্থ। কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়, কথায় ফিরে যাব। মিস্টার ব্রেইলের কথা আমার মনে আছে, মিস্টার ডিউ ডেভিসের কথা মনে আছে, গবেষণার কথা মনে আছে। তার মাঝখানে আমি কথাটা আপনাদের মাঝখানে শেষ করে দিই। এমন সময় দয়ার নবীর কাছে খুঁজে খুঁজে ইহুদি চলে গেল। ওই ইহুদি কাটা হাতটা ধরে নিয়ে গিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজিরা হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না, আমি বুঝতে পারি না, আপনার সঙ্গে বেয়াদবি করেছি। পরে জানতে পেরেছি আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আপনার গালে থাপ্পড় মারার পর থেকে আমার হাতের এই অবস্থা। এখন আমি তওবা করতে চাই, ইস্তেগফার করতে চাই, ক্ষমা চাইতে চাই। আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন আর আমার জন্য ব্যবস্থা করুন। আল্লাহর নবী কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন। সেই সময় ওই ইহুদিকে বললেন, ইহুদি চিন্তা করো না ভাই, তোমার এই কাটা হাতটা আমায় দাও। কাটা হাতটা হাতে লাগিয়ে দিয়ে নবী আমার একটু দোয়া চাইলেন। দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে হাতটা পুনরায় গোটা হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। जोरे हबे ना सुबहानाल्लाह, जोरे हबे ना सुबहानाल्लाह। माशाअल्लाह। जनाब हजरत मोहताराम मौलाना जुनायद হোসেন साहेब मस्त बड़ एकजन योग्य आलेम मुफ्ती, আল্লাহ করে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম নেতৃত্ব তিনি। মাশাআল্লাহ আজকের বক্তা আছেন আমার পরে, উনি এসে হাজিরা দেবেন কিছু সময়ের মধ্যেই। আল্লাহ করে সব একের পর এক ওলামা হযরতরা আসছেন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। नबी रওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহর নবীর কি আখলাক, কি চরিত্র, সেই নবীর আখলাককে আজকে রবিউল আউয়াল মাসে আমাদের আত্মস্থ করতে হবে, আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আপনার চরম শত্রু যদি এসে আপনার কাছে স্যালেন্ডার করে, আপনি তাকে ক্ষমা করবেন। এটাই হলো দয়ার নবীর আদর্শ। তবে সাবধান থাকতে হবে যেন আবার সে মুনাফিকি করে ক্ষতিটা না করতে পারে। বুঝতে পারছেন? মুনাফিকরাও ইসলামের কম ক্ষতি করেনি। হ্যাঁ, তা আমাদেরকে সাবধানও থাকতে হবে। অবশ্যই তাকে ক্ষমা করতে হবে নবীর আদর্শ দেখে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, সেই নবীর সুন্নত
সেই নবীর তরিকা, সেই নবীর মেহনত, সেই নবী কত কষ্ট পেলেন নামাজকে কায়েম করার জন্য। আল্লাহর নবী নামাজকে কায়েম করার জন্য কত মেহনত করলেন। সেই নামাজ যুবকেরা ছেড়ে দেবেন না। মুসলমানের ছেলে নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের লালটু পল্টু ঝন্টু পল্টু মন্টুরা সব বলে মসজিদ তলা থেকে বাঁশতলাতে পালাম। বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয়। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে এখন যুবক ছেলেরা দেখবে নামাজ কালাম নাই, ঘোড়া নায়ক গায়কের ভক্ত। একটু যদি ওয়াজও শোনে তাহলেও বুঝতে পারে যে বড় বড় অথার পণ্ডিতেরা ফ্রি ফায়ার পাবজি, বাঁশবাগানের ধারে, নদীর পারে, রেল লাইনের ধারে ঘন্টার পর ঘন্টা শুধু ওই গুলি চালিয়ে যাচ্ছে, গুলি আর বন্ধ হয় না। পৃথিবীটা খানা সবাই তাতে মেজেছে, যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে। উপর থেকে নিচে অবধি, উপর থেকে নিচে অবধি চোরে সবই ভরেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। খালি চুরি। এত নেতা হওয়ার ঝোঁক, বুঝতে পারছেন কেন রে ভাই? বলে চুরি ভালো করা যায়। হ্যাঁ, এত নেতা হওয়ার ঝোঁক। সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে শুধু মিডিয়া খুললে একটাই আওয়াজ পাচ্ছি, চোর আর চোর, চোর আর চোর। দেখছেন না? সব রেগে যাচ্ছে, চোর বললি রেগে যাচ্ছে। আচ্ছা, রেগে গেলে কে যে চুরি করে না তার আবার রাগ কিসের? আচ্ছা, ভালো নেতা কি নাই? আছে, তার তো কোনো রাগ হয়নি। হ্যাঁ, রাহুল গান্ধী দেখছেন না? রাহুল গান্ধী তোলপাড় করে ফেলছে, বলছে এসআইআর চোর, সর্বনাশ, ভোট চোর। বাপ রে বাপ! তাহলে চুরি করতে করতে, পয়সা চুরি করতে করতে এই চুরি ওই চুরি সেই চুরি, ভোটও চুরি। বুঝতে পারছেন? কত নেতা দেখবে আমার বক্তৃতা দেয় মাইকে, মিষ্টি মিষ্টি কথাতে তার প্রাণটা তোমার জুড়াবে। কাটমানি আর তোলা বাজি, কাটমানি আর তোলা বাজি সবই তারা তুলেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। রক্ষক আজ ভক্ষক সেজে মানুষ লুটেছে। পুলিশ কিংবা ডাক্তার যেই হোক কমিশন খেয়েছে। রক্ষক আজ ভক্ষক সেজে মানুষ লুটেছে। পুলিশ কিংবা ডাক্তার যেই হোক কমিশন খেয়েছে। ব্যতিক্রমী কিছুর জন্য, ব্যতিক্রমী কিছুর জন্য সমাজ চলছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। তাহলে আমার আপনার নবী কত কষ্ট করেছেন, মেহনত করেছেন। আমাকে আপনাকে কোরআন মাজিদ দিয়ে গেছেন, নামাজ দিয়েছেন, সুন্নাত দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সেই নামাজটা ছাড়বেন না। নামাজের সময় হলে মসজিদে যাবেন, আল্লাহর নবীর সুন্নতগুলোকে মনে প্রাণে ভালোবাসবেন। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া বাকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমার চিরস্থায়ী। এ যুবকেরা, বড় বড় নেতা মন্ত্রী, ওয়াতার পণ্ডিত, বড় বড় রাজা, সম্রাট, মহারাজা, তারা পর্যন্ত আল্লাহর আনুগত্য স্বীকার করেছে, নবীর নির্দেশনা মেনেছে। বাদশা ঔরঙ্গজেব
পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন, তাকে আলমগীর বাদশা বলা হতো। হে তরুণ যুবকেরা, তিনি হলেন মোগল সম্রাট। তিনি দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন, সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন। হে তরুণ যুবকেরা, তিনি মাঝে মাঝে খাজা গরিব নওয়াজের দরবারে যেতেন। এক বাদশাহ আর এক বাদশাহর দরবারে যেতেন। হে তরুণ যুবকেরা, হিন্দুল ওলি শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়াতে যত বাদশা আছেন, বাদশাদের বাদশা হিন্দুল ওলি বাদশাহ, আল্লাহ তাকে বানিয়েছিলেন সে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে, আমি যেন ভালো করে বাদশাহী চালাতে পারি, যেন আমার রাজত্ব ঠিকভাবে কায়েম করতে পারি, মানুষের উপর যেন কোনো রকম অন্যায় আচরণ না করে ফেলি। কেমন নেতা ছিলেন সেই বাদশা ঔরঙ্গজেব সম্পর্কে অনেক কটূক্তি করে কিছু মানুষ। ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ইতিহাসে তাকে দেখানো হয়েছে তিনি নাকি একজন বড় অপরাধী বাদশা ছিলেন, অমুসলিমদের উপর নাকি অনেক অত্যাচার করেছিলেন। আসল ইতিহাসকে বিকৃত করা হয়েছে। হে তরুণ যুবকেরা, তার কথা বলা হয় তিনি নাকি মন্দির ভেঙেছিলেন। মনে রাখবেন বাবা, তিনি তার জীবনে 12টা মন্দির মাত্র ভেঙেছিলেন। তার আমলে 50,000 মন্দির ছিল, তার মধ্যে 12টা মন্দির ভেঙেছিলেন। ভালো করে ইতিহাস জানবেন। শুধু মন্দির নয়, জেরার মসজিদগুলো যেগুলো ছিল সেই মসজিদগুলো ভেঙেছিলেন। মহরমের তাজিয়া বন্ধ করেছিলেন, মহরমের অনুষ্ঠান তিনি বন্ধ করেছিলেন। মহারাষ্ট্রে অনেক মানুষ সেখানে মহরমের তাজিয়া করতে গিয়ে মারা গিয়েছিল। এই রকম যেগুলো প্রয়োজনীয় নয়, যেগুলোর ইসলামের কোনো ভিত্তি নয়, যেগুলো মানুষের কোনো উপকারের নয়, যেগুলো থাকলে মানুষের ভিতর অন্যায় অবিচার বেড়ে যাবে, সেগুলো তিনি বন্ধ করেছিলেন। হে তরুণ যুবকেরা, তিনি বালাজি মন্দির করার জন্য মহন্ত পালক দাসকে, ভাই আমার, একজন মহারাজকে তিনি অর্থ দিয়েছিলেন, কারণ তিনি ছিলেন রাজা, প্রজাদের সমানভাবে দেখা উচিত, তাই তিনি সমানভাবে দেখেছিলেন। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সম্রাট আকবরের জামানায়, সম্রাট শাহজাহানের জামানায় 22% অমুসলিম সরকারিভাবে চাকরি করত। আর তিনি, ভাই আমার, সম্রাট ঔরঙ্গজেব, তিনি তার আমলে অমুসলিম হিন্দু ভাইদের চাকরি বাড়িয়ে 32% পর্যন্ত তার রাজত্বে সরকারি চাকরি তিনি প্রদান করেছিলেন। আর ইতিহাসকে বিকৃত করা হয়। ভাইরা আমার, সঠিক ইতিহাস যদি জানেন আপনি বুঝতে পারবেন। আজকে সারা ভারতবর্ষের দেখুন মুসলমানরা কত পার্সেন্ট চাকরি করে, একটু খবর নিন। এই পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট? 2% মনে হয় নয়। আর তিনি 32% অমুসলিমকে তার রাজত্বে চাকরি দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তিনি তার রাজত্বে হিন্দু মুসলিম ভেদাভেদ করতেন না। তাকে একজন বলেছিলেন, হে ঔরঙ্গজেব, আলমগীর বাদশা, আপনি এত অমুসলিমদের চাকরি কিভাবে বাড়াচ্ছেন? সেই সময় তিনি বলেছিলেন, আমি আমার রাজত্ব করতে গেলে, বাদশাহী চালাতে গেলে, আমি বাদশাহ হিসাবে আমার মধ্যে আমি প্রজাদের মধ্যে কোনো ধর্মীয় বিভেদ আমি দেখি না, ধর্মের মধ্যে কোনো লড়াই বিভেদ আমি দেখি না। আমি প্রজা মানুষ হিসাবে, আমার প্রজা হিসাবে তাদের সঙ্গে ব্যবহার করি। আমি কর্ম দেখে তাকে চাকরিতে দিই, আমি ধর্ম দেখে কাউকে চাকরিতে দিই না। হে তরুণ যুবকেরা, তাকে জিজ্ঞাসা করা হতো, আপনি এই আদর্শ কেমন করে মানেন? হে যুবকেরা শুনে রেখে দেন, বাদশা ঔরঙ্গজেব সেই সময় বলতেন, আমি আমার নবীর আদর্শ মানার চেষ্টা করি। বড় বড় মহারাজ, নেতা, মন্ত্রীরা নবীর আদর্শ মেনেছে। আজকে আমরা মুসলমান, সেই নবীর আদর্শ অনেকে আমরা ভুলে যাই। আমাদের নবীর আদর্শ ভুললে হবে না। হে তরুণ যুবকেরা, আপনার আমার নবী আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন?
আজকে দেখুন মিস্টার ডিউ ডেভিস পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টার, তিনি কোরআন মাজিদ নিয়ে গবেষণা করলেন যে কোরআন মাজিদ আমার আল্লাহ প্রদত্ত কিতাব, দয়ার নবী দান করেছেন আমাকে আপনাকে দিয়েছেন, সেই আমার আল্লাহর প্রদত্ত কিতাব কোরআন মাজিদ নিয়ে গবেষণা করে 6 মাস পরে মিস্টার ডিউ ডেভিস তিনি বাইরে বেরিয়েছেন। তার সঙ্গী সাথী ফ্রেন্ড সার্কেল বন্ধুরা 6 মাস পরে অপেক্ষা করছেন। এমন সময় মিস্টার ডিউ ডেভিস 6 মাস পরে বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে তিনি যে কিতাবটাকে বুকে করে নিয়ে বেরোলেন, সেই কিতাবটার অন্য কোনো কিতাব নয়, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? সেই কোরআন মাজিদ নিয়ে বের হলেন। তাকে জিজ্ঞাসা করা হলো 3টে সূত্র মিলেছে? বলে হ্যাঁ, এই একটাই কিতাব আমি পেয়েছি 1450 বছর ধরে সংরক্ষিত অবস্থায় আছে, যার একটা লাইন একটা অক্ষর কেউ পাল্টাতে পারেনি। অর্থাৎ আমার 1 নাম্বার সূত্র, যদি মহান স্রষ্টা বলে কেউ থাকেন তার বাণী পৃথিবীতে থাকবে, আর 1 নাম্বার সূত্র আমার মিলতে হবে, সেটা হলো সংরক্ষিত অবস্থায় থাকতে হবে। কোরআন মাজিদ 1450 বছর ধরে সংরক্ষিত অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস তার 2 নাম্বার সূত্রটা মিলালেন। তিনি বলেন, হে আমার ফ্রেন্ড সার্কেলে বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার 2 নাম্বার সূত্রটাও মিলে গেছে। সেটা কি? আমি বারবার খোঁজার চেষ্টা করেছিলাম যে যদি মহান স্রষ্টার বাণী সত্য হয়ে থাকে তাহলে তার মধ্যে কোনো নিশ্চয় কোনো মত পার্থক্যমূলক কোনো বক্তব্য থাকবে না, কোনো ডিবেটমূলক কোনো বক্তব্য তার মধ্যে থাকবে না, তার মধ্যে কোনো বৈপরীত্য থাকবে না। অর্থাৎ কোনো জায়গায় পজিটিভ কথা বলা হলো, আবার কোনো জায়গায় নেগেটিভ কথা বলা হলো, এই রকম কোনো মত পার্থক্যমূলক বক্তব্য থাকবে না। কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে, কোথাও কিন্তু বলা হয়নি নামাজ পড়া লাগবে না, এরকম কোন জায়গায় কোরআন মাজিদে বলা হয়নি। কোরআন মাজিদে বলা হয়েছে মদ হলো হারাম, কিন্তু কোথাও বলা হয়নি মাঝে মাঝে মদ খাওয়া যাবে। বলা হয়েছে নাকি? মাঝে মাঝেও নামাজ ছাড়লে অসুবিধা নাই, এমন কথা কোথাও বলা হয়েছে? বলা হয়নি। কোনো বিরুদ্ধাচরণ ডিবেটমূলক বক্তব্য কোরআনে নাই, কোথাও নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমি সারা কোরআন মাজিদ পড়ে দেখলাম কোথাও বৈপরীত্যমূলক কথা নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ একেবারে ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত দিয়ে সে কথা পরিষ্কার ভাবে তুলে ধরেছেন। আমি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার হলো 82। এই 82 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষেরা তারা কি আমার কোরআনের প্রতি লক্ষ্য করে না? যদি আমার এই কোরআন মাজিদ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হতো, তাহলে এই কোরআন মাজিদের ভিতরে অনেক বৈপরীত্য বিরুদ্ধাচরণ বক্তব্য থাকতো। না 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 না, সারা কোরআন মাজিদ পড়ে দেখলাম কোরআন মাজিদের ভিতরে একটাও বৈপরীত্য বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। আমার 2 নাম্বার সূত্রটাও মিলে গেল। জোরে হবে না? বাকি রইল একটা। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার সূত্র পড়েছিলাম, সেটা হলো এই গ্রন্থ যদি সত্য হয়, মহান কোরআন যদি সত্য হয়, তাহলে কোরআন মাজিদ যখন পৃথিবীর বুকে এসেছে
এমন কিছু বক্তব্য সেই কোরআন মাজিদের ভিতরে পাওয়া যাবে যে কথাগুলো তৎকালীন যুগের মানুষের জ্ঞানের বাইরে, তৎকালীন যুগের মানুষের নলেজের বাইরে থাকবে এমন কিছু কথা কোরআন মাজিদের ভিতরে পাওয়া যাবে। হে তরুণ যুবকেরা, আমি পড়তে পড়তে দেখতে পেলাম, কোরআন মাজিদ খুলে দেখলাম কোরআন মাজিদের ভিতরে বিগ ব্যাং থিওরি আছে। যে বিগ ব্যাং থিওরি 1931 সালে মিস্টার জর্জ লেমিন্টে প্রথম আবিষ্কার করেছে। সেই মিস্টার জর্জ লেমিন্টে বলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিন্দুর মতো, একটা কেন্দ্রে ছিল একটা বিন্দুর মতো, একটা ভাই আমার একটা কেন্দ্রে একটা বিন্দুর মতো ছিল। সেই বিন্দুর উপর যখন কোনো বিস্ফোরণ হলো তখন সেটা বিচ্ছিন্ন হয়ে গেল। ভাই আমার আকাশ জমিন সূর্য চাঁদ সব আলাদা আলাদা হয়ে গেল। এর নাম হলো বিগ ব্যাং থিওরি। আবার রাবার যেমন টানলে বেড়ে যায়, ছেড়ে দিলে জড়ো হয়ে যায়, পৃথিবী যখন ধ্বংস হবে সব আবার জড়ো হয়ে একত্রিত হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর নাম হলো বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আমি কোরআন মাজিদ পড়ে দেখলাম বিগ ব্যাং থিওরি কোরআনে লেখা। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আপনি গেলে দেখতে পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছেন আকাশ আর জমিন সব একত্রিত ছিল, আমি আল্লাহ তাদেরকে বিচ্ছিন্ন করেছি। ফাফাতাকনাহুমা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বিচ্ছিন্ন করে পৃথক করে দিয়েছেন। আকাশকে আকাশের জায়গায়, জমিনকে জমিনের জায়গায়। মিস্টার ডিউ ডেভিস অবাক হয়ে গেলেন। আজকে যে বিগ ব্যাং থিওরি গবেষণা করে পাওয়া যায় 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে সেটা লিপিবদ্ধ হয়। শুধু তাই নয়, এরকম অনেক আয়াত কোরআন মাজিদে পাওয়া যায়। দুই সমুদ্রের কথা আমি আপনাদের মাঝখানে বলেছি। দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু তাদের কালার রং ফেড হয়ে যায়নি, পরিবর্তন হয়ে যায়নি। এটা গবেষণা হয়েছে 1942 সালে। যিনি গবেষণা করেছেন তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা। থিওরিটার নাম হলো কোস্টা থিওরি। ভাই আমার 1942 সালে দুই সমুদ্রের কথা মানুষ জানতে পেরেছে যে পানিটা মিলেমিশে একাকার হচ্ছে না, তাদের বৈশিষ্ট্য, তাদের কালার, তাদের রং আলাদা আলাদা ধারণ করে আছে। অথচ মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার ভাই আমার দুই ধরনের পানি সমুদ্রের বুকে ভেসে আছে, জাহাজ তার উপর দিয়ে চলে যাচ্ছে। বাবা হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে আপনারা ভিডিওটা দেখেছেন, দুই সমুদ্রের কথা 1942 সালে মানুষ জেনেছে। অথচ মিস্টার ডিউ ডেভিস বলেন 1450 বছর আগে আমার আল্লাহ দুই সমুদ্রের কথা কোরআন মাজিদে লিপিবদ্ধ করলেন। সূরার নাম হলো সূরা রহমান। আপনি যদি কয়েকটা লাইন পড়েন আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বলছেন মারাজা মানে বহমান, মারাজাল বাহরাইনে, বাহরাইনে হলো তাসনিয়া দ্বিবচন, একেবারে দুই সমুদ্র, দুই সমুদ্র বহমান, বহমান দুই সমুদ্র। আমার আল্লাহ বলছেন ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। আমার আল্লাহ বলছেন বাইনাহুমা, তার দুটোর মাঝখানে বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ একটা কুদরতি আবরণ দিয়েছি, যে কুদরতি আবরণের কারণে তারা মিলেমিশে একাকার হতে পারে না। জোরে হবে না? এরকম অসংখ্য উদাহরণ আছে। মিস্টার ডিউ ডেভিস অবাক হয়ে গেলেন। 1450 বছর আগে মানুষ তখন কিরকম ছিল? তখনকার মানুষ যাযাবর ছিল, বণিক ছিল। ভাই আমার তখনকার যে মানুষ, ভাই আমার যাযাবর সম্প্রদায়ের মানুষ ছিল, তাদের এত জ্ঞান ছিল না, দুই সমুদ্র আবিষ্কার করার জ্ঞান ছিল না, তাদের এই সমস্ত বিগ ব্যাং থিওরি আবিষ্কার করার জ্ঞান ছিল না, এরকম হাজারো উদাহরণ তাদের দেওয়ার ক্ষমতা ছিল না। অর্থাৎ কোরআন মাজিদ কোন মানুষের লিপিবদ্ধ কিতাব নয়। আমি বিশ্বাস করছি মহান আল্লাহ কোরআন মাজিদের লিপিকার। জোরে হবে না? জোরে হবে না?
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না, জোরে হবে না, নিয়ে চলে আসো। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাগানে ফুল ফোটে রাশি রাশি, চাঁদেরই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুল ফোটে রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এর দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গমর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান, তুমি রাসূল খোদা শাহিদ ও জাহান। আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি।
তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে। বলুন না সুবহানাল্লাহ। তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে। তুমি রাসূল খোদা শাহে দো জাহান, তুমি রাসূল খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत की क्या है हकीकत, वहाँ मालो दौलत के क्या है हकीकत, जहाँ जन लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला जिहादे मोहब्बत की आवाज गुंजी, कहाँ हंज़ला ने ये दिलों से अपने। जिहादे मोहब्बत की आवाज गुंजी, कहाँ हंज़ला ने ये दिलों से अपनी। इजाजत अगर दो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत, लाबों से लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को
को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला। ओ नन्ना सा असगर एरी रगड़ कर यही कह रखा था ओखी में मेरो कर। ओ नन्ना सा असगर जो एरी रगड़ कर यही कह रखा था ओखी में मेरो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी की प्यासा नहीं हूँ। मेरा सर कटाने को दिल चाहता है। ओ सहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला। सितारों से ये चाहत कहता कि हर दम तुम्हें क्या बताऊं ओ टुकड़ों का आलम। सितारों से ये चाहत कहता कि हर दम तुम्हें क्या बताऊं ओ टुकड़ों का आलम। इशारे में आका कि इतना मजा था, इशारे में आका कि इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है, कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला। वाला आलि सय्यिदना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ा तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु तआला अयज़न फ़ी किताबिही मुख़बिरन वमा रमैता इज़ रमैता वलकिन्नल्लाह रमा। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नती इंद फसाद उम्मती फलहुम अज्रु मियाता शहीद इला आखिरिल हदीस औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सबउन तजरी लिल अब्द बअदा मौतिही व हुवा फी कब्रिही मन अल्लमा इल्मन औ कसरा नहरन
আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানাআ মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ওলামা হযরত, হুজ্জাজে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুসল্লি এজাম সামিঈন হযরত, আমার বাপজিরা বসে আছেন, জাকেরিন ভাইরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছেন, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই বাপ। জান্নাতের বাগানে কিছু সময় বসলে আল্লাহর রহমত তোমার মাথার উপর ঝরে ঝরে পড়তো। জালসাটাকে অনুষ্ঠান করে নেওয়ার কোনো দরকার নাই। জালসার মজলিসগুলোকে অনুষ্ঠান করে নেওয়ার কোনো মানে হয় না বাপ, এতে নেকির জায়গায় গুনাহ হবে। কিছু সময়ের জন্য জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিলে বসলে কত ফায়দা, কত লাভ। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, এরকম অনেক হাদিস আছে। দয়ার নবী বলছেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দার্সের মতো দার্স নিতে পারো, তালিমের মতো তালিম নিতে পারো, ওয়াজ নাসিহাতের মাহফিলে যদি 1 ঘন্টা যদি মনোযোগ দিয়ে ওয়াজ নাসিহাত শুনতে পারো, ওই 1 ঘন্টার তালিমটা কত মূল্য, 1 ঘন্টার ওয়াজের মাহফিলে বসাটা কত মর্তবা। আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহান। সারা জীবন ধরে যত নফল ইবাদত হয়েছে তার থেকে ভালো 1 ঘন্টার আলোচনা শোনা। যুবকেরা, জান্নাতের বাগানে বসলে আমাদের উপকার আছে, তোমাদের জীবনটা পাল্টে যাবে। যুবক অবস্থায় ওয়াজ শুনতে হবে। যে বয়সটায় মুরব্বীদের তো গোনা তেমন নাই, মুরব্বী মানুষের গোনা করার আর অবকাশ নাই, বয়স হয়ে গেছে, আর এনার্জি নাই গোনা করার। কি গোনা করবে? আর কোন রকমে খাওয়া দাওয়া একটু করে, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, চলতে গেলে লাঠি, আর কোথায় গেলে গাড়ি। এই তো মুরব্বীদের অবস্থা, তাদের আর গোনা করার ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে নাহলে একবার দেখতাম কি করা যায়, সে ক্ষমতা নাই। কিন্তু ক্ষমতা যার আছে সে বেটারা মজলিসে বসে না, তারা ঘুরে ঘুরে বেড়ায়। যারা গোনা করবে, যারা এই মজলিসে এসে বসলে গোনা থেকে বাঁচতে পারবে, কিছুটা অন্তত কমবে হুজুরের ওয়াজ শুনে, যে অন্তত বাঁচার চেষ্টা করি, তারা ওয়াজ মাথায় ঢোকাবে না। জি হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ অনেক যুবকেরা ফোন করে যে হুজুর আপনার ওয়াজ শুনে আমার এই পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তন হয়েছে, এই চেঞ্জ হয়েছে। বল আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি অনুরোধ করব যুবকদের এদিক ওদিক ঘোরাঘুরি না করে, সময় নষ্ট না করে জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য বসলে অনেক উপকার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিলে যদি আপনি বসেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস থেকে, বিভিন্ন হাদিস থেকে প্রমাণ। দয়ার নবী আমার বললেন, হে বাবা আবু রাজিম, তুমি 2টো ভালো কাজ করবে। এই 2টো ভালো কাজ যদি করতে পারো, আমি দয়ার নবী তোমাকে বলি, তোমার আল্লাহ দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতটাও কামিয়াবি দান করে দেবেন। তার মধ্যে একটা হলো আলাইকা বে মুজালিসা আহলাজ যিকর। যখন কোন তুমি জিকিরের মাহফিল পাবে, ওয়াজ নাসিহাতের বয়ান পাবে, কোরআন হাদিসের আলোচনার জায়গাটা পাবে, বাবা আবু রাজিম সেই জায়গায় তুমি উপস্থিত হওয়া, হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম মনে করে নেবে। আর যখন তুমি
একাকী থাকবে। ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মাশগুল করে রাখবে। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, হে বাবা আবু রাজিম, আমি দয়ার নবী তোমাকে বলি, আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও কামিয়াবি দেবেন আর আখিরাতেও কামিয়াবি দান করে দেবে। সেই আলোচনার মজলিস, ওয়াজের মাহফিল বাপজি আমার, আপনারা বসিরহাট আল্লামা হুজুরের এলাকার মানুষ, এই জন্য স্পেশাল বাড়তি আপনাদের একটা দরজা আছে, বাড়তি একটা দরজা আছে। বসিরহাট আল্লামা হুজুরের এলাকার মানুষ, আল্লামা হুজুর একটা বিশাল বড় বট গাছ ছিলেন, তার ছায়ায় সবাই আছে। বসিরহাট এলাকার মানুষ যেখানে যায়, যদি বলি বসিরহাট দরবার শরীফ, বসিরহাট আল্লামা হুজুরের বাড়ির পাশের মানুষ, তার একটা গুরুত্ব মর্যাদা আলাদা হয়ে যায়। যদি কেউ আমাদের হুগলি থেকে আসে, ফুরফুরা শরীফের আশপাশ থেকে, বলে ফুরফুরা শরীফের মানুষ, লোকের কাছে একটা মূল্য হয়ে যায়, ওরে দাদা হুজুরের এলাকার মানুষ। কথা ঠিক না? মদিনা শরীফে আমার নবীর রওজা থেকে যদি 100 কিলোমিটার দূরে তার বাড়ি হয়, হিন্দের জমিনে যখন আসবে বলবে আমি মদিনা শরীফ থেকে এসেছি। ওরে বাপরে, আমার নবীর দেশের মানুষ রে, বসুন বসুন বসুন, কি খাবেন বলুন। দরজা আছে না নাই? বাবাজি, মুরব্বিয়ানেরা আমার, তরুণ যুবকেরা আমার, এই এলাকায় অনেক জলসা হয়, অনেক আলেম হাফেজ, আল্লাহ করে এলেমের অভাব নাই। মাদ্রাসা, মক্তব, মসজিদ বসিরহাট এলাকায় যা আছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে এরকম কোন জায়গায় আছে কিনা আমি জানি না, এত এখানে আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তবে আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমি মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুরের পোতা, মুখে দাড়ি রেখেছি, জুব্বা পরেছি। আপনি মনে মনে করলেন বিরাট বড় আল্লাহওয়ালা মানুষ রে, বিরাট বড় আল্লাহওয়ালা মানুষ, আবার পীরের ঘরের আওলাদ। বাপ রে বাপ, আমাকে আপনাকে জানতে হবে আমি পুরোপুরি ইসলামে প্রবেশ করেছি কিনা, তবেই আমার মর্যাদা, না হলে আল্লাহর দরবারে মর্যাদা না। অত সহজ নয়। দাদা হুজুর এমনি হয়নি। দাদা হুজুর হয়েছিলেন, ওই আকাশ থেকে এসে নাজিল হয়ে যায়নি দাদা হুজুর। বসিরহাট হুজুর আকাশ থেকে নাজিল হয়ে যায়নি, আমার আপনার মতোই মানুষ ছিলেন। তারা এই দরজা পেলেন কি করে? আল্লাহকে খুশি করে, আল্লাহকে রাজি করে তারা এই মর্যাদায় উন্নীত হয়েছিলেন। আমি আপনি যদি চেষ্টা করি, আল্লাহর ধন ভান্ডারে, আল্লাহর রহমতি ভান্ডারে কোনো অভাব নাই। আজও আল্লাহর ওলি হতে পারেন, আপনার জবানের তো আল্লাহর আরশে কবুল হতে পারে, কিন্তু সেই তরিকায় চলতে হবে, সেই ওয়েতে চলতে হবে, সেই ট্র্যাকে চলতে হবে, সেই রেল লাইনের পাত ধরে এগোতে হবে। লাইনচ্যুত হলে হবে না বাপ। চারিদিকে গোনা, কোন দিকে যাবেন? রাস্তায় বেরোবেন গোনা আর গোনা, নিজেকে সামলে রাখবেন কি করে? চায়ের দোকানে বসবেন, 2 মিনিট চা খেতে বসেছেন, কত গীবত শেখায়, চগলখড়ি, অশ্লীল ভাষা কানে চলে এলো, কি করবেন আপনি? 2 মিনিট বসেছেন, চাটা খাবেন। আবার একজন তো সারা সারা দিন চায়ের দোকানে বসে থাকে। চায়ের দোকানে বসে না থাকলে তাদের শরীর খারাপ করবে, বলে আমি নামাজটা পড়ি আর চায়ের দোকানেই তো সময়টা কাটায়। একদিকে ভালো জায়গায় যাচ্ছে আর একদিকে সবচেয়ে খারাপ জায়গা। আমি চায়ের দোকানকে খারাপ বলছি না, আল্লাহর নবী বলছেন বাজার হলো সবচেয়ে খারাপ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। যত পারো মসজিদে ইবাদত করে সময় কাটাও। খালি নামাজটা পড়ে কোন রকমে পালাতে পারলে হলো, বুঝতে পারছেন? মসজিদে থাকলে জানটা ছটফট 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 করছে, যেন মনে হচ্ছে মাছকে ডাঙায় তুলে দেওয়া হয়েছে। মসজিদ থেকে বেরিয়ে যখন বাজারে গিয়ে বসলো চায়ের দোকানে, জান ঠান্ডা হয়ে গেল। আহারে কি সুন্দর, কত লাখ লোকের সঙ্গে দেখা, কত রকমের কথা। রাগ করবেন না বাপ, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয়টা করার মতো ভয় করো, আমি আল্লাহকে ভয়টা করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যায়। আমার আল্লাহ একটু বলেই দিয়েছে সচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে, পরিষ্কার কথা, এই আয়াতেই পরিষ্কার ক্লিয়ার। আপনি সাচ্চা মুসলমান না সাচ্চা মুসলমান নয়, এই আয়াতটাকে সামনে রাখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনাকে দুনিয়ার কোনো মানুষকে বলতে হবে না, আপনি নিজেকে ধরে নেবেন। আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান হতে গেলে আমি আল্লাহকে শুধু ভয় করলে হবে না, শুধু ভয় করলে হবে না, আল্লাহ বলছে ভয় করার মতো ভয় করো। একটা দুনিয়ার নেতা মন্ত্রী, পুলিশ, আর্মি, র‍্যাব, নেতা মন্ত্রী, গুন্ডা, বদমাইশ, মস্তান, তাদেরকে একটা মানুষের ভয় আছে না নাই? একটা দেখলে ভয় লাগে, ওরে বাবা রে মস্তান লোক রে বাবু, হ্যাঁ কোথায় কি এখন মারধর শুরু করে দেবে, কি করবে না করবে, ওরে বারে পুলিশ একটু ধরে নিয়ে গিয়ে যদি কেস দিয়ে দেয় মারাত্মক ব্যাপার হয়ে যাবে, পুলিশকে ভয় খাই। আর আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করাটা কেমন ভয় বুঝতে পারছেন? আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহ বলছেন তুমি সাচ্চা মুসলমান হয়ে গেছো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাচ্চা মুসলমান হতে গেলে দুটো কাজ করতে হবে। প্রথমত আপনাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, কামা হাক্কুহু, যেমন ভয় করা দরকার, সব কিছুর থেকে বেশি ভয় আমার আল্লাহকে করতে হবে। আর তারপর আপনাকে দুটো জিনিস করতে হবে। এক নাম্বার হলো ভাই আমার ঈমানে মজবুতি রাখতে হবে। ঈমান মানে শুধু আল্লাহকে বিশ্বাস নয়, ঈমান মানে অনেক কিছু বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস যেমন বিশ্বাস করা দরকার, যেমন মানা দরকার, পয়গম্বরদের বিশ্বাস, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস। হে তরুণ যুবকেরা, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস। অল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিন হবে বিশ্বাস। এই এত কিছু বিশ্বাস, এর নাম হলো ঈমান। তবে শুধু বিশ্বাস করলেই হবে না, এর সঙ্গে আরো কাজ আছে। তাসদীকুম বিল কালব, তাকরীরুম বিল লিসান, ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। শুধু মুখে বললে হবে না আল্লাহ মানি, আল্লাহ মানি প্রমাণ করে দেখাতে হবে। আর প্রমাণ করতে গেলে আপনাকে আল্লাহর নির্দেশকে মানতে হবে। পয়গম্বরদের মানি, নবীকে মানি, দয়ার নবীকে মানি বললি শুধু হবে না, মানতে গেলে আপনাকে নবী পাকের সুন্নত তরিকাকে মানতে হবে, রাসূল পাকের সুন্নতকে মানতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী এই দিনকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন নবী আমার। এই ওয়াজ আপনাদের মাঝখানে অনেক করেছি, আলেম ওলামারা প্রায় করেন। নবী আমার কত মেহনত করেছেন, সারা সারা শরীর নবীর আমার রক্তাক্ত হয়েছে। মক্কার পাসান্দিরা কত অত্যাচার করেছেন, কত জুলুম দয়ার নবীর উপর হয়েছে। আল্লাহর নবী তায়েফের মাটিতে গেলেন দিনের দাওয়াত দিতে, আল্লাহর নবীকে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়তে হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই নবী সেই রাসূল দ্বীনকে কায়েম করার জন্য, যাতে আমি আপনি সিরাতুল মুস্তাকিম পথের পথিক হতে পারি, তার জন্য নবী আমার কত মেহনত করলেন, কত কষ্ট করলেন। সেই নবী আপনাকে আমাকে আল্লাহ প্রদত্ত নির্দেশ শোনালেন, আল্লাহ প্রদত্ত
প্রদত্ত বাণী শোনালেন, আপনাকে আমাকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দিলেন। বান্দারে, ওরে আমার উম্মত রে, সবচেয়ে আগে তুমি তোমার ঈমানটা মজবুত করো, তারপরে তুমি আমলটা করো। তোমার ঈমান মানে হলো বিশ্বাস, সে বিশ্বাসের জায়গায় সামান্য ত্রুটি রেখো না। বিশ্বাসের জায়গায় সামান্য ত্রুটি রেখো না। আজকে সারা পৃথিবীর বড় বড় ওয়াথার, পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, বিজ্ঞানী, ওয়াথার, যত বড় বড় ব্যক্তিরা আজকে দয়ার নবী কথাকে, নির্দেশকে তারা মান্যতা দিচ্ছে। কেন? তারা বুঝতে পেরেছে আল্লাহর নবী যা বলেছেন সত্য বলেছেন, মহাসত্য, ধ্রুব সত্য। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বুঝতে পেরেছে দয়ার নবী যা বলছেন এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে, ইতিহাস আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। মাইকেল জ্যাকসনের কথা বলেছি, গ্যারি মিলারের কথা বলেছি, মিস্টার রিচমন্ডের কথা বলেছি, জেনিফারের কথা বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি। হে তরুণ যুবকেরা, অনেক উদাহরণ এর আগে দিয়েছি। জুনায়েদ জামশেদের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি, মঈন আলী খানের কথা বলেছি, মেসুদ ওয়াজিলের কথা বলেছি। অনেক উদাহরণের আগে দিয়েছি। ইন্টারনেট সার্চ করলে পাবেন 20-25 হাজার সেখানে বক্তব্য আছে কম বেশি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনার আমার ঈমানকে চাঙ্গা করার জন্য আমি আপনাকে এটুকু বলবো, আমার আপনার সামনে আমরা আল্লাহকে দেখতে পাই না, আমরা নবী পাককেও দেখতে পাই না, কিন্তু আল্লাহ প্রদত্ত বাণী আর দয়ার নবীর সবচেয়ে বড় মুজিজা সেটা হলো আল কোরআন। এই কোরআন মাজিদ আমার আপনার সঙ্গে আছে। এই কোরআন মাজিদকে নিয়ে যদি ভালো করে গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ সত্য, নবী সত্য, ধ্রুব সত্য, হাজারবার কোটিবার সত্য। হে তরুণ যুবকেরা, কারণ আল্লাহ এবং রাসূলের নির্দেশনা যা দেওয়া হয়েছে কোরআন মাজিদে, সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে মিলে যায়। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। এরকম অসংখ্য কথা আছে, আমি অনেক বলেছি, উদাহরণ দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। মিস্টার ডিউ ডেভিস তিনি একজন নাস্তিক ছিলেন। নাস্তিক। এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ প্রথমত বাস করে, একটা হলো নাস্তিক আর একটা হলো আস্তিক। নাস্তিক মানে তারা বলে কোনো গড নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, সবকিছুই ন্যাচারাল, এরা হলো নাস্তিক। আর যারা বলে না একজন গড আছে, ঈশ্বর আছে, ভগবান আছে, প্রভু আছে, স্রষ্টা আছে, তারা যে কোনো ভাবে কাউকে না কাউকে একজন মানে, এরা হলো আস্তিক। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস হলেন একজন নাস্তিক। তিনি বলেন কোনো গড, কোনো প্রভু নাই। পৃথিবী বিখ্যাত একজন সেলিব্রিটি মানুষ তিনি, পৃথিবী বিখ্যাত একজন নায়ক, পৃথিবী বিখ্যাত একজন হলিউডের বিখ্যাত একজন ফিল্ম স্টার। তাকে তার বন্ধুরা বলল, মুসলিম বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, ইহুদি বন্ধু আছে, তারা বলল হে মিস্টার ডিউ ডেভিস, শুনে রেখে দেন, আপনার আস্তিক হওয়া প্রয়োজন। নাস্তিকতা ছেড়ে দিয়ে আস্তিক হওয়া আপনার দরকার। মনে রাখবেন হে মিস্টার ডিউ ডেভিস, আস্তিকতার পথটাই হলো সঠিক পথ। আমরা ধর্মগ্রন্থ পড়েছি,
ধর্মগ্রন্থ পড়ে আমরা জেনেছি মহান স্রষ্টা বলে একজন আছেন। আপনাকে সেটা নিয়ে গবেষণা করা আপনার জন্য প্রয়োজন। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস সেই সময় বলেছিলেন, তাহলে শোনো, তাই যদি হয়ে থাকে তাহলে তোমাদের ধর্মগ্রন্থগুলো আমাকে দাও, আমি একটু গবেষণা করে দেখি, আমি একটু গবেষণা রিসার্চ করে দেখি যে সত্যি সত্যি মহান স্রষ্টা বলে পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে কেউ আছে কিনা, মহান স্রষ্টা আছে কিনা একটু গবেষণা করে দেখি। মুখে তো শুধু বললে হবে না। আপনাকে যদি কেউ বলে আল্লাহ আছে, আপনি বলে দিন, আপনি বললেন যে আল্লাহ আছে, সে বলবে আল্লাহ আছে তো কি করে আছে, প্রমাণ করো, প্রমাণটা করো। কি করে প্রমাণ করবেন? আপনি বলবেন আল্লাহকে আমরা দেখতে পাই না, আল্লাহর নিদর্শন দেখতে পাই, চাঁদ আল্লাহ সৃষ্টি, সূর্য আল্লাহ সৃষ্টি, কিন্তু তারা তো মানবে না, তারা বলবে এগুলো সব বিগ ব্যাং থিওরি, এগুলো সব বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপ করে বলি। প্রথমে একটু ঈমানের কথা বলছি। ঈমানের কথা বলতে গিয়ে এগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝুন। হে যুবকেরা, মনোযোগ দিয়ে শুনুন। মিস্টার ডিউ ডেভিস একজন পৃথিবী বিখ্যাত একজন সেলিব্রিটি। তিনি তখন কি করলেন, বিভিন্ন ধর্মগ্রন্থগুলো সঙ্গে নিলেন। মুসলিম ভাই তাকে একটা ধর্মগ্রন্থ আল কোরআন দিলেন, কেউ বা আপনার অন্য কিছু দিলেন, কেউ বা অন্য কিছু দিলেন। সব কিছু নিয়ে তিনি তার বাড়িতে প্রবেশ করার আগে বললেন, আমি 6 মাসের জন্য বাড়িতে প্রবেশ করছি, কোন ধর্মগ্রন্থ যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার 3টে সূত্র সেই ধর্মগ্রন্থের সঙ্গে মিলে যাবে। 3টে সূত্র যদি আমার মিলে যায়, আমি জানবো সেই ধর্মগ্রন্থটা সঠিক। 3টে সূত্র আমার মিলতে হবে। কি সূত্র তিনি বলে দিয়েছেন। দেখুন, ঈমান কাকে বলে, কিভাবে ঈমানকে মজবুত করবেন। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ঈমানকে আপন করে নিচ্ছে, আমার নবীকে নবী বলে স্বীকার করছে, আমার আপনার রাসূলকে তার আখিরি জামানার পয়গম্বর বলে মানছে, আল্লাহকে এক বলে স্বীকার করছে। এটা আমার আপনার মতো কোন মৌলবীর এখানে কোনো কৃতিত্ব নাই বাবা। এখানে আসল কৃতিত্ব হলো আল্লাহর কোরআন। তারা কিছুই দেখতে পায় না, না নবীকে দেখতে পাচ্ছে, না আল্লাহকে দেখতে পাচ্ছে। তারা একটা জিনিস পাচ্ছে, সেটা হলো কোরআন। সে কোরআনকে তারা পড়ে নিয়ে দেখছে, আরে বাপ রে বাপ, এখানে যা লেখা আছে একটা কথাও তো কেটে দেওয়ার মতো নয়, বরং আমরা আমাদেরকে এই কোরআন অনেক শিক্ষা দিচ্ছে। তারা পড়ে অবাক হয়ে গিয়ে বলে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। মিস্টার ডিউ ডেভিস সেই সময় বলেছিলেন, শুনুন, আমার 3টে সূত্র যদি মিলে যায় তাহলে আমি আল্লাহ বলে কেউ আছেন বিশ্বাস করব, গড কেউ আছেন বিশ্বাস করব, প্রভু কেউ আছেন বিশ্বাস করব। তার মধ্যে 1 নাম্বার সূত্রটা হলো, মহান স্রষ্টা যদি পৃথিবীর জমিনে বলে কেউ থাকেন, মহান স্রষ্টা বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কেউ থাকেন, পৃথিবীর মানুষের জন্য মহান স্রষ্টা বলে কেউ থাকেন, তাহলে নিশ্চয়ই স্রষ্টার একটা বাণী পৃথিবীর মানুষের জন্য থাকবে। তখন মুসলমানরা বলে এই তো কোরআন মাজিদ বাণী, অন্য সম্প্রদায়ের মানুষরা বলে এই তো বাণী। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন ঠিক আছে, মেনে নিলাম, যদি বাণী সত্য হয় তাহলে আমার 3টে সূত্র মিলবে। তার মধ্যে একটা সূত্র হলো যদি মহান স্রষ্টা বলে কেউ থাকেন, তার বাণী পৃথিবীর জমিনে থাকবে, আর সেই বাণীটা হবে সংরক্ষিত বাণী। অর্থাৎ যখন সেই বাণীটা পৃথিবীর জমিনে এসেছে তখন থেকে এ পর্যন্ত সেই বাণীটা সংরক্ষিত অবস্থায় থাকবে। একটা অক্ষর, একটা লাইন পৃথিবীর কোনো মানুষের মুছে দেওয়া আর কেটে দেওয়ার, পরিবর্তন করার আর কোনো ক্ষমতা থাকবে না। সংরক্ষিত অবস্থায় হতে হবে।
মহান স্রষ্টা বলে যদি কেউ থাকেন, এক নাম্বার সূত্র মিলতে হবে, সেটা হলো তার একটা বাণী থাকবে পৃথিবীর মাটিতে, সেটা হবে সংরক্ষিত, একটা লাইন পাল্টাতে পারবে না। আপনি বলুন তো, আপনার কোন কেতাবের নাম জানা আছে যে কেতাবটা শত শত বছর ধরে অক্ষত অবস্থায় আছে, পরিবর্তন হয়নি, একটা লাইন পাল্টাতে পারেনি? এরকম কোন আপনার কেতাবের নাম জানা আছে কি? কি জানা আছে? অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটাই কেতাব পৃথিবীর বুকে আছে, হিজ নেম ইজ আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এই কোরআন মাজিদ একটাই কিতাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু মিস্টার ডিউ ডেভিস গবেষণা করার জন্য বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে 6 মাসের জন্য বাড়িতে প্রবেশ করলেন। তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং হে তরুণ যুবকেরা, 6 মাস তিনি বিভিন্ন কাজকর্ম বন্ধ করলেন, তার অ্যাক্টিং অভিনয় করা বন্ধ করলেন, ফ্রেন্ড সার্কেলের সঙ্গে দেখা করা বন্ধ করলেন। তিনি ডেট দিয়ে দিলেন, আজ থেকে 6 মাস পরে অমুক দিনে আমি বাইরে বের হব, আমার ফ্রেন্ড সার্কেল থেকে ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদের সঙ্গে আমি মোলাকাত করব। 6 মাসের আগে আমার সঙ্গে কেউ মোলাকাত করবে না, আমার সঙ্গে কারো দেখা হবে না। 6 মাস ধরে আমি বাড়িতে মেহনত করব, বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো নিয়ে গবেষণা করব, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার ডিউ ডেভিস 6 মাসের জন্য বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। তিনি কোরআন মাজিদ পড়তে শুরু করলেন, অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়তে শুরু করলেন। পড়তে 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 কোরআন মাজিদ যত পড়েন তত তিনি দেখতে পান কোরআন মাজিদ অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, যে কিতাবটা 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষরকে পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। জোরে হবে না? জোরে হবে না? সারা কোরআন মাজিদ তিনি পড়ে অবাক, তিনি অবাক হলেন। আরে বাপ রে বাপ, একটা লাইন এর কেউ পরিবর্তন করার ক্ষমতা হয়নি। পৃথিবীতে এত বড় বড় পণ্ডিতদের আগমন হয়েছে, এত বড় বড় গবেষকরা এসেছে, এত বড় বড় সায়েন্টিস্টরা এসেছে, এত বড় 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 বিজ্ঞ পণ্ডিতেরা এসেছে, তারা কেউ পাল্টাতে পারেনি একটা অক্ষর। বই লিখলে, কেতাব লিখলে তার সংস্করণ হয়, প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ। আবার বই লিখলে লিখে দেয়, যদি কোনো পাঠকের লেখার মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি মার্জনা ধরা পড়ে, অনুগ্রহ পূর্বক লেখকের সঙ্গে যোগাযোগ করে জ্ঞাত করবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়া হবে। আচ্ছা, কোরআন মাজিদে এরকম কিছু লেখা আছে নাকি? লেখা আছে? লেখা নাই। কারণ কোরআন মাজিদ কোনো পাঠকের লেখা নয়, কোনো মানুষের লেখা নয়, কোরআন মাজিদ স্বয়ং আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, আমার নবীর উপর, আমার বান্দার উপর যে কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, যে আয়াত নাজিল করেছি, যদি তোমাদের এটা নিয়ে কোনো ডাউট হয়, সন্দেহ হয়, তাহলে এই কোরআন মাজিদের ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআন মাজিদের একটা সূরার মতো সূরা নিয়ে আসো। কোরআন মাজিদের একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। আর আল্লাহ ছাড়া যাকে খুশি সহযোগিতায় রাখো, সঙ্গী হিসাবে সহযোগিতা নাও,
1450 বছর আগের চ্যালেঞ্জ। কবেকার চ্যালেঞ্জ? 1450 বছর আগের। এখনো পর্যন্ত পৃথিবীর কোন মানুষ সে চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা অর্জন করেনি। গোলাম আহমদ কাদিয়ানি, আপনার নাম শুনেছেন, সে কিন্তু একটু চেষ্টা করেছিল। সে এত বুদ্ধিমান ছিল, সে আল্লাহর নবীর বিরোধিতা করতো না, বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু তারপরে যে আর নবী হবে না এটা তো নয়, আরো নবী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তারপরে আরো নবী হবে না তা নয়, নবী হবে। আমি সেরকম একজন নবী। সে ছিল একজন শায়ের, একজন কবি, খুব সুন্দর করে কবিতা বলতে পারতো, তার কবিতা শুনে অনেকে মুগ্ধ হয়ে যেত, বুঝতে পারছেন? সে তখন বলতো এগুলো তো জিবরাইল আমার কাছে নিয়ে এসেছে, বলুন না নাউজুবিল্লাহ। তখন তার কবিতার লাইনের অনেকে ভুল ধরতে শুরু করলেন। তখন আবার তিনি বলতেন, যখন জিবরাইল ফারিস্তা আসতো মাঝে মাঝে আমি একটু ঘুমাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন, একটু মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম, তো ওই ঘুমের ঘরে ওই আয়াত শুনে মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যেত, ওটা ঠিক করে নেবো, অসুবিধা নাই, বুঝতে পারছেন ভাইরা আমার? তার মওতটা হয়েছিল অত্যন্ত জিল্লাতের সঙ্গে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, দীর্ঘ 23টা বছর ধরে কোরআন মাজিদ নাজিল হয়েছিল। আল্লাহর নবী মুখস্থ করে নিয়েছিলেন। ভাই আমার, বছরে কয়েকবার করে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী কোরআন মাজিদ মুখস্থ শোনাতেন। আচ্ছা ভাই আমার, কাতেবে ওহী যারা ছিলেন, ওহীর লেখক যারা ছিলেন, তারা আল্লাহর কোরআন মাজিদ যখনই নাজিল হতো তারা লিপিবদ্ধ করে রাখতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এইভাবে কোরআন মাজিদ 1450 বছর আগে সংরক্ষিত অবস্থায় ছিল, সংরক্ষণ করা হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত কোরআন মাজিদের একটা লাইন, একটা অক্ষর পৃথিবীর কোনো মানুষ বদলাতে পারে না। মিস্টার ডিউ ডেভিস তিনি চিন্তা করলেন, হাই রে হাই, আমার প্রথম সূত্রটা প্রত্যেকটা গ্রন্থ আমি পড়লাম, গবেষণা করলাম, রিসার্চ করে দেখলাম কোন গ্রন্থের সঙ্গে নয়, একটা গ্রন্থের সঙ্গে মিলে যায়। প্রথম আমার 1 নাম্বার সূত্র, 1450 বছর ধরে মহান স্রষ্টার যদি বাণী পৃথিবীতে এসে থাকে, তাহলে মহান স্রষ্টার বাণী পৃথিবীর কোন মানুষের বদলানোর ক্ষমতা হবে না। একটাই কেবল কিতাব, যে কিতাবের একটা লাইন বদলানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সেই কোরআন মাজিদ, আমি অবাক হয়ে যাই ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই কোরআন মাজিদ মিস্টার ডিউ ডেভিস আরো পড়া শুরু করলেন। আমার 1 নাম্বার সূত্র সংরক্ষিত অবস্থায় থাকবে। 2 নাম্বার আমার সূত্র হলো, যদি সেই কিতাব, যদি সেই পুস্তকটা সঠিক হয়, তাহলে তার মধ্যে কোনো বৈপরীত্য, বিরুদ্ধাচারণ বক্তব্য থাকবে না। কোন বিরুদ্ধাচারণ, কোন বৈপরীত্যমূলক, কোন ডিবেটমূলক বক্তব্য সেই কিতাবে এর ভিতর থাকবে না। ক্লিয়ার করে বললে বুঝে যাবেন। মনে করুন আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, তার মানে জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ো। অনেকে জামাত ছেড়ে দেয়, ইচ্ছা মতো নামাজ পড়ে, মন গড়া, পড়লেই তো হলো রে বাবু, নাকি নামাজ পড়তে হবে বলেছে, পড়লেই তো হলো, ও জামাতে তো সবাই যাচ্ছে, আমি একটু কাজে ব্যস্ত আছি। আগে কাজ না আগে নামাজ, বলেন আগে কাজ না আগে নামাজ। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় আবার জানালেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা তুমি যদি নামাজি হয়ে যাও,
নামাজ তোমাকে পাপ থেকে বারণ করবে। বান্দা তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায়ে বাধা প্রদান করবে। বান্দা তুমি যদি নামাজি হয়ে যাও, সেই নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে রুখে দেবে। বান্দা তুমি যদি নামাজি হয়ে যাও, সেই নামাজ তোমাকে মদের দোকান থেকে বিরত রাখবে, সেই নামাজ তোমাকে অন্যায় পথ থেকে বিরত রাখবে। বান্দা তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজ তোমাকে খারাপ অশ্লীল ভাষা প্রয়োগ করা থেকে বিরত রাখবে। আমার আল্লাহ তাই বললেন, বান্দা নামাজি হলে নামাজ তোমাকে অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, তিনি বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে মাঝে মাঝে রাগান্বিত হতেন। বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? রাগান্বিত হতেন। আমার দাদা যান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি মাঝে মাঝেই দেখবেন বলতেন, তার কাছে এই ওয়াজটা সবাই শুনেছেন, বাবা 15টা মিনিট নাক আর মুখটা যদি চেপে ধরো বাবা, তাহলে আর নিঃশ্বাস নিতে পারবে না। এমন কোন পালোয়ান আছে 15টা মিনিট নাক আর মুখটা চেপে ধরলে সে বেঁচে থাকবে? তাহলে হাওয়া কার, বাতাস কার, সব বলতেন এরকম করে। বলতে বলতে বলতেন, বাবা দিনে রাতে নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে বাবা 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। এই জন্যই তো মুয়াজ্জিন আজানে বলে। আমরা তো অনেকে আজানের মানে বুঝি না, আজানের জবাবও দিই না, আজানের জবাব দিই না। আজানের জবাব যদি দেওয়া হয়, একেবারে সহি হাদিস থেকে বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, যে আজানের জবাব দেবে, দয়ার নবী বলছেন, ফা দখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। জোরে হবে না? আজানের সময় দুনিয়ার কথা বলি, আর ওয়াজ হলে বলি, হুজুর আজান হচ্ছে, বন্ধ করুন, ওয়াজ বন্ধ করুন, ওয়াজ বন্ধ করুন। যেটা বন্ধ না করলেও অসুবিধা নাই সেটা বলে বন্ধ করো, আর যেটা বন্ধ করা দরকার সেটা চালিয়ে যায়। বুঝতে পারছি? দুনিয়ার কথা বলছে, গল্প গুজব, হই হাই, মোবাইলে গান শুনছিল, আজান হচ্ছে, আজান হচ্ছে, গানের ভলিউমটা কমিয়ে দিল। ও গান দেখা বন্ধ করেনি, ভলিউম কমিয়ে দিল। মায়েরা গল্প করছিল, মাথার কাপড় ফাপড় নাই, গল্প করছিল, যে আজান হলো, এই আজান হচ্ছে, আজান হচ্ছে, মাথায় অমনি কাপড়টা দিয়ে দিল, কিন্তু গল্প করা বন্ধ করেনি। আজান দিলে তারা মনে করে এইটাই হলো, মনে করতে হয়, কিন্তু আসলে তা নয়। আজান দিলে দুনিয়ার কথা অফ করে আজানের জবাব যে বান্দা দেবে, আল্লাহর নবী বলেন, ফা দখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের জবাবটা কি? অনেকে বলে, হুজুর সেটা তো জানি না। আজানের জবাবটা কি? আজানের জবাব হলো, আজানে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, মনে মনে তাই বলবেন। আজানে মুয়াজ্জিন যা বলবে আপনি মনে মনে তাই বলবেন। খালি হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটুকু শুধু আপনি বলবেন, আর বাকি যা মুয়াজ্জিন বলবে আপনি তাই বলবেন। এটাই হলো আজানের জবাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়ে বলছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও। আবার মুয়াজ্জিন বলছেন, কি বলছেন? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? এটা আল্লাহর কথা। নামাজে এলে কামিয়াবি দেবেন কে? জোরে বলেন। নামাজে এলে কামিয়াবি দেব আল্লাহ বললেন। চাকরিতে তোমার অসুবিধা, প্রমোশন পেতে চাও, নামাজে গিয়ে সিজদায় আল্লাহকে জানাও।
কারবারে তোমার ডেভেলপমেন্ট করতে চাও, ব্যবসায় উন্নতি করতে চাও, নামাজে গিয়ে সিজদায় আল্লাহকে জানাও। তুমি তোমার ফসলে চাষে উন্নতি করতে চাও, নামাজে গিয়ে সিজদায় আল্লাহকে জানাও। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলে একটু আল্লাহর সঙ্গে কথাটা বলে নাও। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, বলতেন না, এইজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। হ্যাঁ, মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়, ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলা হয়, ইসমাইল নবীকে জাবিহুল্লাহ বলা হয়, আদম নবীকে সাফিউল্লাহ বলা হয়, দাউদ নবীকে খলিফাতুল্লাহ বলা হয়, আর আমার আপনার নবীকে হাবিবুল্লাহ বলা হয়। জোরে হবে না? খলিল মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, সবই বন্ধু। হ্যাঁ, কিন্তু বন্ধুত্বের মধ্যে একটু ব্যাখ্যা আলাদা আছে। খলিল মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, রফিক মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, কিন্তু বন্ধুত্বের মধ্যে একটু ব্যাখ্যা আলাদা আছে। খলিল মানে বন্ধু কিরকম? মানে যিনি খলিল তিনি আল্লাহকে যতটা, তিনি আল্লাহ তাকে যতটা ভালোবাসেন, ভালো করে বুঝবেন। যিনি খলিল, একটু কথা বাবু চুপ কর। যিনি খলিল তিনি আল্লাহ তাকে যতটা ভালোবাসেন, খলিল আল্লাহকে আরো বেশি ভালোবাসে। জোরে হবে না? বোঝাতে পারলাম কি? যিনি খলিলুল্লাহ মানে ইব্রাহিম নবী, আল্লাহ ইব্রাহিম নবীকে যতটা ভালোবাসেন, ইব্রাহিম নবী আল্লাহকে তার থেকে বেশি ভালোবাসেন। জোরে হবে না? আর হাবিবুল্লাহ মানে, হাবিব মানেও বন্ধু। কিরাম বন্ধুত্ব না, আল্লাহ যতটা নবীকে ভালোবাসেন, আমার নবীও আল্লাহকে ঠিক ততটাই ভালোবাসে। জোরে হবে না? বন্ধুরা আমার আপনার নবীর কি দরজা, কি মর্তবা আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন। নবী আমার নামাজকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। ইন্তেকালের সময় দুটো কথা বলে নবী আমার ইন্তেকাল করলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ। আর তোমাদের অধীনস্থ, তোমাদের আন্ডারে যে লোকগুলো থাকবে, সেই লোকগুলোর সঙ্গে খারাপ আচরণ করো না। দেখেছেন নবী আমার কত বড় রাজনীতিবিদ। আমার নবীকে আপনি যেভাবে দেখবেন, যেভাবে গবেষণা করবেন নবীকে নিয়ে। আমাকে একজন ইঞ্জিনিয়ার বলছে, হুজুর আমাদের নবী কত বড় পলিটিশিয়ান। কিরকম ভাবে বলছেন? নবীকে সব দিক থেকে আপনি গবেষণা করবেন। আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহর নবী বিজ্ঞানী সায়েন্টিস্ট, আল্লাহর নবী হিস্টোরিয়ান, নবী ইতিহাস বলেছেন। কোরআনের মাধ্যমে আপনি ইতিহাস জানতে পারছেন, এছাড়া হাদিসের মাধ্যমে আরো অতিরিক্ত ইতিহাস জানতে পারছেন। নবী হিস্টোরিয়ান, নবী দয়ার নবী ফিলোসোফার, আল্লাহর নবী একজন দার্শনিক, তিনি দার্শনিক কথাবার্তা বলেছেন। দার্শনিক যেভাবে, আল্লাহর নবী একজন সায়েন্টিস্ট, তার কথাবার্তার মধ্যে বিজ্ঞান ফুটে উঠেছে। যেভাবে আপনি বলবেন, তা আপনি পলিটিশিয়ান কিভাবে বলছেন? বলছে দেখুন, আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, তা আবার জামাতের সঙ্গে। আল্লাহর কথাই সব নবী বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে, তা আবার জামাতের সঙ্গে। যদি জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয় সমাজে, তাহলে সমাজের যে মানুষগুলো মসজিদে যাবে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। দ্বন্দ্ব থাকতে 5 বার দেখা হয় ভাই, এবেলা না হলে ঝগড়া হয়েছে, ও বেলা তো মিল হবেই হবে, নাহলে আজ না হলে কালকে তো মিল হবেই হবে। কথা ঠিক না ভুল?
যাদের মধ্যে 5 বার দেখা হচ্ছে না, 5 ওয়াক্ত যারা যেতে পারছে না, তাদের জন্য আবার কি বললেন? জুম্মার দিনে একসঙ্গে নামাজ পড়ো। জুম্মায় সপ্তাহে একদিন তো দেখা হবে রে বাবু, কি কথা ঠিক না বল? তাহলে একদিন যদি জুম্মার দিনে যায়, সারা গ্রামের লোক ঝগড়া না হলে 1 সপ্তাহ ছিল, পরের সপ্তাহে মিটতেই হবে, কথা ঠিক না ভুল? দেখা সামনাসামনি দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম দিতে তো হবে। যারা বিদেশে থাকে, বাইরে থাকে, বছরে 2 বার আল্লাহর নবী মুলাকাত করার জায়গা করে দিলেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই 2 দিন অন্তত একসঙ্গে এসে মুলাকাত করবে, তাহলে তোমাদের আর ঝগড়া মনোমালিন্য থাকতে পারে না। এটা তো দূরদৃষ্টি সম্পন্ন একজন পলিটিশিয়ানের কাজ। হ্যাঁ, যে দৃষ্টিকোণ থেকে আমার নবীকে দেখবেন, সেদিক থেকে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন? শুধু পলিটিশিয়ান নয়, নবী আমার কিরকম, তার সেনসিটিভ কেমন ছিল, তার অনুভূতি কেমন ছিল, তার হৃদয় মানুষকে কিভাবে জয় করেছিল, কিভাবে তিনি দয়ার নবী ছিলেন, কিভাবে তিনি মায়ার নবী ছিলেন, কতটা দাতা ছিলেন, কতটা দানশীল ছিলেন নবী আমার, কতটা তার আখলাকটা কোন জায়গায় ছিল। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। আমার কথার দ্বারাই যেন কেউ দুঃখ না পায়। আপনি এমন কথা বলছেন উড়িয়ে উড়িয়ে, পেঁচিয়ে পেঁচিয়ে, আপনার কথায় সবাই বুঝতে পারছে যে আপনি কাউকে টোন টিটকিরি মেরে কথা বলে তাকে দুঃখ দিচ্ছেন। ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট বলছেন। তাহলে আপনার মধ্যে ক্ষমার আদর্শ, দয়ার আদর্শ, মায়ার আদর্শ গেল কোথায়? নবীর সুন্নতের তরিকা কই? না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী গরিব চেয়েছিলেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ মক্কার পাহাড় পর্বতগুলো সোনা আর রূপা বানিয়ে দিতে চেয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, হায় আমার হাবিব, এত দুঃখ কষ্ট যদি সহ্য করতে না পারেন, আপনি একবার আমার কাছে দোয়া চান, আপনি একবার আমাকে বলুন, আমি আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলো সোনা আর রূপা বানিয়ে দেব। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বলেছিলেন, মাবুদ আল্লাহ, আমি দুঃখ কষ্ট যন্ত্রণা সবটা আমি হজম করে নেব, কারণ কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মতি হবে, যারা অসহায় হবে, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাবে, গরিব হবে, অসহায় হবে। তারা যদি আমি নবী ধন দৌলতের মালিক হয়, তারা কেমন করে সাবার করবে, কেমন করে ধৈর্য ধারণ করবেন। আর আমি নবী যদি গরিব হয়, তারা আমি নবীকে দেখে তারা নিজেদেরকে সামলাতে পারবে, সবার ইখতিয়ার করতে পারবে। আমার নবী গরিবই চেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলের ভাই আমার কয়েকদিন খাওয়া হয় না, অনাহারে দিন কাটছে দয়ার নবীর আমার অনাহারে দিন কাটছে। কি করি অনাহারে দিন কাটছে, খাবার নাই। হে তরুণ যুবকেরা, পাশি বেটি ফাতেমার ঘর, বেটি ফাতেমার ঘরে গিয়ে একটু খবরটা নিন, বেটি ফাতেমা তোমার ঘরে কি খাবার আছে? আল্লাহর নবী টুক 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 করে নবী আমার বেটি ফাতেমার ঘরে গিয়ে সালাম দিলেন। কারো বাড়িতে গিয়ে আগে সালাম দিতে হয়, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব। যদি কেউ সালামের জবাব না দেয়, কঠিন গুনাহগার হতে হবে। আমরা ইসলামের তারিকাগুলো ভুলে যাই। ওটা আমার চাচতো ভাই, তাই আমি ওকে সালাম দিই, তাই ওটা আমার ফুফুতো ভাই, তাই আমি ওকে সালাম দিই ভাই, ওটা আমার মামাতো ভাই, তাই ওকে আমি সালাম দিই ভাই, ওর সঙ্গে দুবেলা দেখা হয়, তাই আমি ওকে সালাম দিই ভাই।
আর আমি বুঝতে পারছি ও একজন দাড়িওয়ালা সুবি সাহেব মুসলমান আসছে বটে, কিন্তু ও তো আমাদের এলাকার নয় বটে, তো ওকে সালাম দি কোন বটে? বুঝতে পারছেন? ওকে আর সালাম দিল না। ইসলাম বলেছিল, নবী বলেছিলেন সালাম ছড়িয়ে দাও। তুমি ইমানদার মুসলমান বুঝতে পারলি তাকে তুমি সালাম দাও। সালাম দেয়া হলো সুন্নাত, সালাম দেয়া হলো দোয়া। দোয়া কার দোয়া কাজে লাগবে কেউ জানে না। তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। আপনি বিপদে আছেন, এই দোয়াটা কেউ একজন আপনাকে আল্লাহ নেক বান্দা করে দিলেন, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করে দিল। যদি সে না আগে সালাম দেয়, আপনি দোয়াটা নিয়ে নেন, আপনি তাকে সালাম দিন, আপনি তাকে বলুন আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সে তখন ঘুরিয়ে বলছে ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি উনি না দোয়া করলেও আপনি দোয়া আদায় করে নিলেন। কথা ঠিক না? ইসলামের কত সুন্দর সিস্টেম। দোয়া আপনাকে দিতেই হবে, উপায় নাই। হ্যাঁ, এটা হলো মুসলমানদের অভিবাদন, মুসলমানদের একটা ইসলামিক দর্শন, যে কেউ কারোর সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করবে। আমার অমুসলিম হিন্দু ভাইরা বলে নমস্কার, নমস্তে, নমস্কার, জি হ্যাঁ। আর খ্রিস্টান ইংরেজরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি। এখন রাতের বেলা ধরুন আপনার 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, আপনাকে এখন এক ভাই, ইংরেজ ভাই, আপনাকে দিচ্ছে গুড নাইট। আপনি বলছেন বাবু আমার আর গুড নাইট রে, ব্যাড নাইট হয়ে গেছে। কেন? বলে এখন আমি ছেলের সঙ্গে হসপিটালে যাচ্ছি, বসিরহাট হসপিটালে। কেন? বলে 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, আমার আর রাত্রিটা গুড আছে না বাবু, আমার রাত্রি এখন ব্যাড হয়ে গেছে। কথা ঠিক না? বল। আর যদি আপনাকে বলতো আসসালামু আলাইকুম, আপনার গুড থাকুক আর ব্যাড থাকুক, আপনার জন্য একটা দোয়া হতো, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। দেখছেন, ইসলামের যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, সবের মধ্যে আধুনিকতা আছে। এই জন্য সারা পৃথিবীর বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী আজকে ইসলাম নিয়ে গবেষণা করছে, রিসার্চ করছে, বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আম্মা জান ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ও বেটি ফাতেমা, কিছু খাবার আছে মা? বেটি ফাতেমা বললেন আব্বা জান, আজ কয়েকদিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, আপনার কলিজার টুকরা নাতিদেরকে ভুলিয়ে রেখেছি। ইমাম হাসান, ইমাম হুসাইন কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের খাওয়াতে পারছি না। আপনার জামাই, আপনার নাতি, আমি নিজেও ক্ষুধার্ত অবস্থায় আছি।